আমি দোয়া করি এবং সেলুট জানাই নাহিদ ইসলামকে, যে একজন তরুণ রাজনীতিবিদ। আজকে নাহিদ ইসলাম চমৎকার এই কাজটি করেছে বলে আমি তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখছি। আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আলেম ওলামাদের জন্য, ইমাম খতিবদের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার আসেনি যে সরকার আলেম ওলামাদের এত বেশি সমর্থন পেয়েছে। পিনাকি দাদা, আপনি যে মিথ্যাচার করলেন বা জেনে বুঝে, আপনার এটার জন্য অবশ্যই পোস্ট ডিলিট করে আপনাকে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঠিক ঘোষণা দিয়েছে, পাশাপাশি যে টিম নামিয়েছে বড় কিছু ঘটানোর জন্য এক বিশাল প্রস্তুতি। এবার থলের বিড়াল বের হয়ে আসছে। বিড়াল যে থলের ভিতরে লুকিয়ে ছিল তা বের করেছেন গতকাল 100-তে 100 ভাগ সঠিক বলেছিলেন। প্রদর্শক, গর্জন যখন আসে না, থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয়। আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে শেখ হাসিনা। আসলে আপাতত কষ্টে আছে, যে এত কিছু করলো। এখন একটা কথা আছে না, যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। চরমনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে হঠাৎ করে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী মাঠে নেমেছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএমপিটা খায়ও না আর বিএমপি কিছু পরেও না। ডক্টর পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডক্টর পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে, দেশের আপামর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে, তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো। প্রিয় দর্শক, সেই জায়গায় ডক্টর পিনাকি ভট্টাচার্য দেখলেন যে চুপুকে বিদায়ের বেলা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএমপি, সংবিধান ৭২-এরটা বন্ধ করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএমপি। এখন কোন বিএমপি, রিয়েল বিএমপি না ডুপ্লিকেট বিএমপি? আমরা ডুপ্লিকেট বিএমপি তাদেরকে বলছি যারা বামপন্থী থেকে বিএমপিতে এসেছে, আর রিয়েল বিএমপি তাদেরকে বলছি যারা ডানপন্থী এবং ইসলামপন্থী, মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদের পরিবার আগে করতেন, পরে জিয়াউর রহমানের হাত ধরে যারা, বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএমপিতে এসেছে, তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএমপি বলে থাকি। উপরের লেভেলে কিছু কই মাছ খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে, তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না। ওই রকম কিছু পন্থী বিএমপি যে উপরের লেভেলে আছে বামপন্থী, এটা বিএমপিরই মেজরিটি ভাই বোনেরা জানেন। এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএমপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায়। প্রিয় দর্শক, বিএমপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না তার দু একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে পহেলা জুলাই চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি, সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন, সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ করেছেন। একজন আহত ইয়াং ছেলে 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে। এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে, আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সবাই যাতে চোখে দেখে একটা তরুণ ছেলের পা নাই, 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই হোক ছেলেটার দিকে তাকাচ্ছেন না। আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা, বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে, কেউ পিছনের দিকে তাকিয়ে আছে। এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত 24 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে।
ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন, এখানে আহত এই তরুণ আমাদের যোদ্ধা হেঁটে যাচ্ছে আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে, একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না। তাহলে এই দুইটা কথা দেখেন, জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে, তাহলে 2 দিন আগে, আর 2 দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরাগুলার অবস্থা দেখেন, বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন। তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন, তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে। তাহলে জাহিদুর রহমান যে বললেন, জাহিদ বলার কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছেন। তাহলে বিএনপির দয়া যদি নিতে চা, বিএনপির মায়া যদি নিতে চা, বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস, বুইরা শব্দ ব্যবহার করতেন? তাহলে তার সাথে মিল খাচ্ছে না। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। আলেম ওলামাদের জন্য, ইমাম খতিবদের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির সাথে তলে তলে আতাত করে কিংবা হাত মিলিয়ে সে অর্জনগুলো সরকার ম্লান করে দিয়েছে, সব ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সরকার আসেনি যেই সরকার আলেম ওলামাদের এত বেশি সমর্থন পেয়েছে। 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত সরকার, হ্যাঁ আলেম ওলামাদের একটা বড় অংশের সমর্থন ছিল, কিন্তু একদম নন পলিটিক্যাল সাধারণ আলেম, ইমাম, খতিব থেকে শুরু করে সব শ্রেণীর আলেম ওলামাদের সমর্থন, কোন সরকারের প্রতি অ্যাবসলিউট সমর্থন এবং দোয়া, সরকারের প্রধানের প্রতি ভালোবাসা, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, যেটা প্রফেসর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল। আলেম ওলামারা দোয়া করতো, আল্লাহ ইউনূস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় বাংলাদেশে, এবং আমরা ওইভাবে বলতাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রফেসর ইউনূসকে কবুল করেছেন। কারণ মানুষ যেভাবে তাকে চায়, হুজুররা যেভাবে তার জন্য দোয়া করছে, এবং তার প্রতি যে সিম্পেথি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, যে প্রফেসর ইউনূসকে সুদখোর বলে নাই এমন কোনো হুজুর নেই বাংলাদেশে। মসজিদের খুতবায় হলো তাকে মিনিমাম সুদখোর বলেছে, মিনিমাম গালি এটা। সেই ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর সেই ইউনূসকে কেউ সুদখোর বলে না। সরকারের ইসলাম বিরোধী কাজের দায় ইউনূসের উপর দেয় না, শুধু ওই লোকজনকে গালাগালি করে। যেমন নারী বিষয়ক সংস্কার কমিশন, ওইটা হাসিনার আমলে হলে ওই সংস্কার কমিশনের গালিটা খেত হাসিনা, কিন্তু ইউনূসের আমলে ইউনূস গালি খায় না, হুজুররা ইউনূসকে কিছু বলে না। এতটা এক্সেমশন, ইমিউনিটিস প্রফেসর ইউনূস পেয়েছেন আলেমদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে। সব আলেম ওলামা হুজুরের তাকে সম্মান দিয়ে কথা বলেছে। বাইতুল মুকাররমের খতিবের সাথে যে তার সম্পর্ক, খতিব যেভাবে তাকে নসিহত করেন, যেভাবে জড়িয়ে ধরেন, এটা অভূতপূর্ব। এবং রাষ্ট্রে আলেম ওলামাদের যে সম্মান, এটা বাংলাদেশে কোনো সরকারের আমলে হয়নি। যার মিসইউজও আমরা কিছু দেখেছি, কিছু আলেম ওলামা বা কিছু ইসলামপন্থীরা অতিরঞ্জিত কাজ, ফুটবল বন্ধ করে দেওয়া, অমুক তমুক, এগুলো করেছে। এবং আলেম ওলামারা বিভিন্ন জঙ্গি ট্যাগ খেয়ে বা যারা যতভাবে নির্যাতিত হয়েছিল, সবাই এখন মুক্তি পেয়েছে। ওয়াজ মাহফিল নির্বিঘ্নে করা যায়, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। তো এই বিষয়গুলো বিএনপির কারণে সব ব্যর্থ হয়েছে। ইউনূস শেষ পর্যন্ত বিএনপির সাথে হাত মিলিয়েছে অন্যদের ওভারলুক করে, যার ফলে এখন প্রফেসর ইউনূসের প্রতি সে আগের ভালোবাসা, সম্মান নেই। আমরা চাই যে আবার দ্রুত সেটা ফিরে আসুক। একটা যুগান্তকারী পদক্ষেপ, ইমাম ও খতিবদের বেতন 2015 সালের পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। আপনি চিন্তা করেন, ইমাম ও খতিবদের বেতন, তাও আবার একটা পে স্কেল অনুযায়ী দেয়া, এটা কল্পনা করেছেন বাংলাদেশে কোনোদিন? ইমাম খতিবদের বেতন দেওয়া হবে সরকারি পে স্কেল অনুযায়ী, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল। কিসের বেতন? 2000 টাকা, 3000 টাকা, একটু ভালো মসজিদ হলে 10,000 টাকা, 15,000 টাকা সর্বোচ্চ, কিন্তু কিসের পে স্কেল অনুযায়ী? সভাপতি, সেক্রেটারি, এলাকার মানুষ যেটা মনে করবে ওইটা দিয়ে দেয়, তাও ঘুরায়। অনেকে 2-3 মাসে দেয় না, 10 তারিখ 15 তারিখ দেয়। আবার কত তুচ্ছতা ছিল, ইমামের মাধ্যমে মসজিদ ঝাড়ু থেকে শুরু করে মসজিদের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে সবই করায়। ইমামদের দেশে কোনো সম্মান নেই। ইমাম কারা? সবচাইতে অবহেলিত, কিছু করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে ডিসেবিলিটি, হাত আছে পা নেই, পা আছে হাত নেই, এরা ইমাম একটা অংশ। কিন্তু হওয়ার কথা ছিল সমাজের সবচেয়ে অভিজাত, তিনি হবেন ইমাম।
এই জন্য দেখবেন যে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যারা হুজুরদের মধ্যে, আলেমদের মধ্যে যারা অভিজাত, তারা আবার ইমাম নয়। যেমন বিভিন্ন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, খোঁজ নেন, তারা ইমাম না। তারা সর্বোচ্চ দুই একজনে কোনো জুমা মসজিদের খতিব, তাও একটা বড় অংশ না, ওগুলোর সাথে তারা নাই। তারা জুমার দিন একটা নামাজ হলে একটা বিশে যেয়ে নামাজ পড়ে আসে। মাদ্রাসার প্রিন্সিপালদের কথা বলছে, কারণ তারা এলিট, সমাজে প্রতিষ্ঠিত ভিআইপি, তারা ইমামতির সাথে জড়িত হয় না। এছাড়া বিভিন্ন সরকারি কলেজের, বেসরকারি কলেজের ইসলামিক স্টাডিজের শিক্ষক, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইমামতির সাথে তারা নাই। এমনকি কওমি মাদ্রাসার মুহতামিম যে অনেকে, যাদের একটু টাকা পয়সা আছে, বড় বক্তারা কিন্তু ভিআইপি, সেলিব্রিটি, তারা সর্বোচ্চ জুমা মসজিদের খতিব, ইমামও না। তো দর্শক, এই জন্যে ইমামরা অবহেলিত। এই পদে ভিআইপিরা থাকলে এই পদে একটা সম্মান থাকতো, এবং মসজিদের মুতাল্লি ইমামকে দাম দেয় না। এ কি বলবে, এর কথা কি শুনবে, এ কি পড়াশোনা জানে, এরকম একটা তুচ্ছতাচ্ছিল্য অবস্থা। ইউনূস সরকারের আমলে এসে এই পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছিল। ইমাম কি, খতিব কি, আমরা বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিকের মাধ্যমে দেখেছি, যিনি ইউনূসকে নসিহত করতে পারে সরাসরি পাবলিকলি। এর একটা প্রভাব জাতীয়ভাবে পড়েছে। ইমাম খতিবরা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তারা কনফিডেন্টলি কথা বলছে। সেই ইমামদের শুধু এই বাকস্বাধীনতা দিলেই যে সম্মান বাড়বে তা না, সম্মান বাড়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে উচ্চ বেতন দিতে হবে। মনে রাখবেন সহজ হিসাব, যার বেতন যত বেশি সে তত বেশি সম্মানিত, এটা একটা কমন থিওরি। যার আয় যত বেশি সে তত বেশি গুরুত্বপূর্ণ, যার টাকা আছে সে ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশে বাস্তবতা এখন মধ্যে। তবে অবশ্য একদম বোকাশোকা, শুধু টাকা আছে, যদিও বোকাশোকা হলে টাকা উপার্জন করাও যায় না, তার কথা ভিন্ন। মানে দুই একটা এক্সেপশন বাদে টাকা থাকলে সেই হিট। এই জন্য ইমামদের বা যে কোনো পেশার মানুষকে, ওই পেশাটাকে সম্মানিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তার বেতন বাড়ানো। তার উচ্চ বেতন দেওয়া মানে সে ভিআইপি। যে কোনো ক্ষেত্রে আপনি আজকে থেকে প্রাইমারি শিক্ষকদের বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি বেতন বানিয়ে দেন, 5 বছর পর দেখবেন প্রাইমারি শিক্ষকরা সবচেয়ে ভিআইপি সমাজে। এইটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য এই সিদ্ধান্তটা যুগান্তকারী। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।